বাইর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখন দেখছেন সরাসরি ভূতনি উত্তর চণ্ডীপুর বড়কোল ঢাব। হ্যাঁ, এটাকে সবাই বড়কোল ঢাব বলেই চেনে বা জানে। কিছুদিন পূর্বে আপনারা লাইভ দেখেছিলেন যে এখানে পানির গতি বা স্পিডটা অনেক পরিমাণে ছিল, যেটা কালভার্ট দিয়ে প্রবাহিত যাচ্ছিল। সে কালভার্ট, সে বড়কোল ঢাব পরিপূর্ণ হওয়ার ফলে এখন উত্তর চণ্ডীপুর ভূতনি থেকে মথুরাপুর যাওয়ার মেন রোড দিয়ে তার উপর দিয়ে এখন পানি প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, এখন যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের উত্তর চণ্ডীপুর ভূতনির বড়কোল ঢাব। এটা আমরা ঢাব বলে জানতাম, কিন্তু এখন দেখে মনে হবে সেটা ঢাব না, যেন নদীতে পরিণত হয়েছে। এত পরিমাণে জল ঢুকেছে যে মেন রোড পুরোপুরিভাবেই ডুবে গেছে। মেন রোড দিয়ে কোনো আর যাতায়াত হয় না। সরকার থেকে 2টি নৌকার ব্যবস্থা করে দিয়েছে। 2টি নৌকাতে এখন মানুষ যাতায়াত করছে, তবে কোনো যানবাহন ছাড়া শুধু মানুষকে নিয়ে যাচ্ছে, শুধু মানুষকে পার করছে। আর ওইদিকে টোটোর ব্যবস্থা করে রেখেছে। ওদিকে টোটো রাখা আছে, টোটো ওদিকে মানুষদেরকে নিয়ে যাচ্ছে। আবার এইদিকেও সেরকম টোটো লেগে আছে, মানুষকে নিয়ে যাচ্ছে। আর আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে ভূতনিতে বন্যা হয়েছে। আর এই জল চারিদিকে ঘুরে ফিরে ভূতনির চারি প্রান্তে এখন জল আছে, বাট এখনও ঢুকছে। এখন আমরা উত্তর চণ্ডীপুর ভূতনি যে মেন রোড, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি না, সেটা এখন জলে ঢাকা পড়ে গেছে। এই দেখছেন, এই যে নৌকার ব্যবস্থা করেছে। এখন নৌকাতে মানুষ পারাপার হচ্ছে। তবে একটা নৌকা হালকা বড় হওয়ার ফলে কিছু কিছু বাইক, মানে ওই দিক থেকে যে নৌকাটা আসছে, ওই নৌকাতে বাইকগুলো নিয়ে নিচ্ছে। তবে এই দিক থেকে যখন যাচ্ছে, অর্থাৎ উত্তর চণ্ডীপুর থেকে যে মথুরাপুরে যাওয়ার দিক রাস্তাতে বাইকগুলো, সাইকেলগুলো নিয়ে যাচ্ছে না। তবে নিয়ে যাচ্ছে যেগুলো এমার্জেন্সি আছে, ওইগুলোকে নিয়ে যাচ্ছে।
তবে এখন জলের স্পিড নেই, এই জন্য যে রাস্তার ওপর দিয়ে জল যাচ্ছে, কালভার্ট যেটা থাকে ওই কালভার্ট দিয়ে যাচ্ছে না, ওই জন্য জলের স্পিডটা কমে গেছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে জল বরাবর হয়ে গেছে, ওই জন্য জলের স্পিড নেই, জল এভাবেই যাচ্ছে। 2-3 দিন পূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে জলের স্পিডটা কত। জলের অনেক স্পিড ছিল, ওই স্পিডের ফলে তাড়াতাড়ি এই বড় কোলঢাব অর্থাৎ উত্তর চণ্ডীপুর ভূতনি বড় কোলঢাব তাড়াতাড়ি পূর্ণ হয়ে গেছিলো বা বোঝ হয়ে গেছিলো।